আজকে হাজবেন্ডের জন্য তার প্রিয় মাছটা চিরচেনা উপকরণ দিয়ে রান্না করলো। এর মধ্যে ইউনিক জিনিস অ্যাড করেছি। নমস্কার সবাইকে, সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখানে কি কি মশলা নিলাম সেটা তো দেখলেন, তারপরও একবার বলে নেই। তো এখানে নিলাম হলো কাজু বাদাম, চারমগজ, পোস্ত, দু ধরনের সর্ষে, সাদা কালো, জল দিয়ে ভিজিয়ে রাখলাম যেন ব্লেন্ড করার সময় খুবই স্মুথ একটা পেস্ট হয় সেজন্য। আর এদিকে আমি ইলিশ মাছটা কেটে নিব। তবে মাছ কাটাকুটি করাটা আমার এত বিরক্ত, লাইফে সব থেকে বিরক্ত কাজই হলো এটা। কিন্তু কিছু করার নেই, কাটতে তো হবেই যেহেতু সংসার করি। তো বাকি জায়গাটা মুছে নিলাম কাটাকুটি শেষে। এখন এখানে কয়েক কোয়া রসুন, আরেকটা পেঁয়াজ টুকরো করে নিলাম। আর যে উপকরণগুলো ছিল সেগুলো ভালো মতো ধুয়ে ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন আমি এটা ব্লেন্ড করব। আর এদিকে এই তো আমার ঘরে পাতানো টক দই, আজকে গতকালকে রাত্রে টক দইটা বসিয়েছি, আজকে সকালে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে, তো খুবই সুন্দর হয়েছে। তো এখানে আমি ছাঁকনি দিয়ে 2 চামচ টক দই ঝরে রাখার জন্য দিয়ে দিলাম, কারণ টক দইয়ের জলটা যদি ঝরে যায় তাহলে টকটা খুবই কম হয়ে যায় সেজন্য। আর এদিকে ব্লেন্ড করা যে পেস্টটা সেটা আমি একদম ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিব। ছাঁকনিতে ব্যাটারটা নিয়ে নিলাম, ব্লেন্ডার ধোয়া একটু জলও দিয়ে দিলাম, কারণ অপচয় করে কী লাভ বলুন। এখন ছেঁকে নিব। এভাবে করলে সর্ষে তরকারিটা কিন্তু তেতো হয় না, আর ঝোলটাও খুব সুন্দর হয়। এই তো ছেঁকে নিলাম। এখন 2 চুলার মধ্যে 2টা কড়াই বসিয়ে দিলাম। তো ওই চুলার মধ্যে আমি করলা আলু ভেজে নিব। তো সেই জন্য করলা আলু ধুয়ে কেটে নিলাম, দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে ভালো মতো নেড়ে ফ্রিজে গিয়ে দেখলাম কাঁচা লঙ্কা শেষ, তাই এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা ওর মতো হতে থাকুক। আর এদিকে মাছ নিলাম। আর এই যে ফুসফুসি দেখছেন, আর এটা সোনাই খেতে খুব পছন্দ করে, তো যখন স্কুল থেকে আসবে ওকে ভেজে দিব। আর এদিকে মাছগুলা জাস্ট এপিট আর ওপিট উল্টে একটু কষিয়ে নিব। তো একটু মাছ কষিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে ইলিশ মাছটা, এর জন্য জাস্ট দিলাম আর উঠালাম, এমন করেই ভেজে নিলাম। তারপরে সেম তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে 1 চামচ বেসন দিয়ে দিলাম। তারপরে এই তো ব্লেন্ডার করা পেস্টটাও দিয়ে দিলাম। এখন বাটি ধোয়া অল্প একটু জলই অ্যাড করব, বাকি জলটা পরে অ্যাড করব। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো মতো মিক্স করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল একদম ছেড়ে না দিচ্ছে। আর ওদিকে ভাজিটাও আমার প্রায় হয়ে গেছে, আরেকটু হলে নামিয়ে নিব। এদিকে আমি টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে নিলাম, কারণ টক দইটা ভালো মতো ফেটিয়ে নিলে তো এভাবে দেওয়ার পরে কিন্তু তরকারিতে আর ফেটে যায় না, দইটা ছাবা ছাবার মতো দেখা যায় না, টেক্সচারটা খুব সুন্দর আসে। তো এই তো আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য। আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য, যতটুকু আর কি প্রয়োজন। তো দেওয়ার পরে ওদিকে ঝোল হতে থাকুক, এদিকে ভাজিটাও নামিয়ে নিলাম। আর এদিকে সোনার টিফিনটাও তৈরি করলাম। সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি সোনার জন্য ফ্রাইড রাইস করে দিলাম। তো এটি টিফিন বক্সটাতে দিয়ে আমি গুছিয়ে দিলাম, যেহেতু সোনা স্কুলে যাবে তাড়াহুড়া। আবার এদিকে রান্নাটাও তো সকাল থেকে উঠে দম ফালানোরও আর সময় থাকে না। তো মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নেব। ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজনই নেই। এই তো আলতোভাবে নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ আরও রান্না করার পরে সরিষার তেল দিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা একটু সেট হতে থাকুক। আর এদিকে এই যে আমি এখন বাসনগুলো মেজে নিব। তো আজকে থেকে আমার যে কাজের মাসি সে 7 দিনের ছুটিতে গেছে। তো এখন থেকে আমার যা যা কাজ তো করার ছিল, এখন মাসির যেগুলো কাজ সেগুলোও আমার করতে হবে। তো যাই হোক, কিছু করার নেই। তো ওইখানে বাসনগুলো মাজা শেষ, তারপর রান্নাঘর মোছামুছি করার পরে এখন আমি তরকারিটা খুব সুন্দর মতো সার্ভ করে নিব। আর সর্ষে ইলিশের তরকারিটা দেখে এত সুন্দর লাগছে আর খেতে অসাধারণ হয়েছে।